আহ, একটা গাড়ি কেনার প্ল্যান করেন, এটা প্রথম গাড়ি হয়, অনেকেই যেটা সাজেস্ট করেন যে গো ফর নন হাইব্রিড ফার্স্ট, মেনটেনেন্সটা ইজ ভেরি ইজি। হাইব্রিডের তুলনায় নন হাইব্রিডের অ্যাকসেপ্টেবিলিটিটা অনেক বেশি সোসাইটিতে। 2 NR ইঞ্জিন এবং এটা খুবই ফুয়েল এফিসিয়েন্ট, 12 কিলোমিটার/লিটার বাংলা থেকে আসছে। হাইব্রিড গাড়ির গভর্নমেন্টের ডিউটি কিছুটা কম, আপনাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে যাতে আপনি নন হাইব্রিড থেকে হাইব্রিড গাড়িটা আপনি প্রেফার করেন। এটা পরিবেশ বান্ধব, দ্যাটস ওয়াই গভর্নমেন্ট চাচ্ছে এটা আমাদের মার্কেটে বা আমাদের রাস্তাতে হাইব্রিড গাড়িটা বেশি চলুক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ জাপানের ওনার ফাউন্ডার। আজকে আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা আর আমরা কিছুক্ষণ পরে ডেলিভারি করবো, এটা প্রি অর্ডার গাড়ি ছিল, টয়োটা ফিল্ডার নন হাইব্রিড। আমরা ম্যাক্সিমাম যে গাড়িগুলো করি ম্যাক্সিমাম হাইব্রিডই এখন পপুলার বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড। আপনি জাপানের কথা যদি চিন্তা করেন, যে জাপানিজ রিকন্ডিশন ভেহিকেলগুলোর মধ্যে মোস্ট অফ দ্য ভেহিকেলস আর হাইব্রিড রাইট নাও, যেটা বাংলাদেশে আমরা বেশি আনতেছি। তো খুব বেশি গাড়ি আসলে আমরা নন হাইব্রিড গাড়ি আমরা আমাদের কাস্টমারদের এন্ড থেকেও ডিমান্ড ওই পরিমাণ নেই। বাট নন হাইব্রিড গাড়ি নিয়ে আসলে খুব বেশি আমাদের কথাবার্তা বলা হয় না। তো আমরা যদি সবসময় হাইব্রিড নিয়ে কথা বলি, অনেকে হয়তো তখন চিন্তা করতে পারেন যে নন হাইব্রিড গাড়ির আসলে কি কোনো সুবিধা নেই। আসলে নন হাইব্রিড গাড়িরও কিছু বেনিফিটস আছে। আপনি যদি আহ, একটা গাড়ি কেনার প্ল্যান করেন, এটা প্রথম গাড়ি হয়, অনেকেই যেটা সাজেস্ট করেন যে গো ফর নন হাইব্রিড ফার্স্ট। কারণ এটা পাওয়ার ট্রেন খুবই সিম্পল, আপনি মেনটেনেন্সটা ভেরি ইজি। এইগুলোর জন্য অনেকে প্ল্যান করেন যে হ্যাঁ আপনি নন হাইব্রিড গাড়িটা প্রথমে নেন। বাট এটা ফিল্ডার মাজদা এক্সেলা, এটা 15S প্রো একটি প্যাকেজে একটা 2018 সালের গাড়ি। এটাও একটা নন হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি। এইটা কিন্তু ফিল্ডার বা এক্সোর মতো অত ইজি না মেনটেন করাটা। যদি কারো বাজেট আসলে আহ, কিছুটা কম থাকে, আম, কিন্তু একটা গাড়ি পারচেজ করতে চান যেটা ওনার মেনটেনেন্স এবং ফুয়েল এফিসিয়েন্সি সব কিছু মিলিয়ে একটু ভালোর দিকে থাকবে, যেখানে আসলে ওনার রেগুলার ডে টু ডে কমিউনিকেশনটা গাড়ির থ্রুতে ইজিয়ার হবে, সেক্ষেত্রে হাইব্রিড গাড়িটাকে প্রায়োরিটি দেয়। বাট নন হাইব্রিড গাড়িগুলো কিন্তু আপনি যদি একটু আহ, চিন্তা করে দেখেন কেন নন হাইব্রিড গাড়িটা বাংলাদেশে এক্সপেন্সিভ। এটা কিন্তু এমন না যে গাড়িটা বাংলাদেশে যখন নিয়ে আসছি জাপান থেকে তখন কেনা বেশি পড়তেছে কম্পেয়ারিং টু হাইব্রিড ভেহিকেল। নন হাইব্রিড গাড়িটা থেকে আমাদের হাইব্রিড গাড়ির গভর্নমেন্টের ডিউটি কিছুটা কম, কারণ গভর্নমেন্ট আপনাকে ইনসেনটিভ দিচ্ছে অথবা আপনাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে যাতে আপনি নন হাইব্রিড থেকে হাইব্রিড গাড়িটা আপনি প্রেফার করেন। এটা পরিবেশ বান্ধব, দ্যাটস ওয়াই গভর্নমেন্ট চাচ্ছে এটা আমাদের মার্কেটে বা আমাদের রাস্তাতে হাইব্রিড গাড়িটা বেশি চলুক। বাট বাংলাদেশে এখনও একটা বড় সংখ্যক কাস্টমার বেজ আছেন যারা আসলে হাইব্রিডটা প্রেফার করেন না, নন হাইব্রিডটা প্রেফার করেন। কেন? তার প্রধান কারণ যেটা হচ্ছে, নন হাইব্রিড একটা গাড়ি অনেক বছর ধরে বাংলাদেশে আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম গাড়িগুলোই আসলে দেখে যে নন হাইব্রিড ছিল। তো এই গাড়িগুলোর টেকনোলজিক্যাল যে ইস্যুসগুলা, বা আমি যদি বলি এটার কোনো ধরনের প্রবলেম হলে এটা ফিক্স করা অথবা রিপেয়ারমেন্ট, এই ইস্যুসগুলো কিন্তু অনেক বেশি সিম্পল এবং এই বিষয়গুলো সম্পর্কে ওয়ার্কশপ এবং অন্যান্য পার্টিগুলো কিন্তু সবাই জানেন এই গাড়িটা কিভাবে ফিক্স করতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে একটা এক্সিও অথবা ফিল্ডার, এগুলো কিন্তু বাংলাদেশে আমরা কনসিডার করি হচ্ছে গিয়ে সবচেয়ে কমন কার হিসাবে এবং ন্যাশনাল কারের মতো, মানে সবাই আহ, যারা গাড়ি ব্যবহার করেন তারা জানেন অথবা গাড়ি কেনার প্ল্যান তারা জানেন, এক্সিও ফিল্ডারের নাম জানেন এমন কেউ নাই। এই গাড়িটা কেন বেশি পপুলার? কারণ এই গাড়িটার ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা মানুষ পেয়েছে এত বছর ধরে, সেখান থেকে ভালো এক্সপিরিয়েন্সটাই আসছে। তো নন হাইব্রিডের জায়গায় হাইব্রিড তো মাত্র আসা শুরু করলো 2016-17 থেকে। তা এই সময়টা বাদে আগের প্রত্যেকটা সময় আসলে নন হাইব্রিড ভেহিকেলগুলোই বাংলাদেশে আসতো হাইব্রিডের থেকে। তো হাইব্রিডের তুলনায় নন হাইব্রিডের অ্যাকসেপ্টেবিলিটিটা অনেক বেশি সোসাইটিতে, যার কারণে আপনি যদি
গাড়ি কেনার প্ল্যান করেন, সবার আগে মানুষ যেটা করে সেটা যারা অলরেডি গাড়ি ব্যবহার করতেছেন তাদের সাথে কথা বলুন। সেক্ষেত্রে ড্রাইভার একটা বড় সোর্স, যারা আপনাকে ইনফরমেশন দেবে যে কোন গাড়িটা ভালো কোন গাড়িটা খারাপ। ওয়ার্কশপ, আপনার পিয়ার যেসব মানুষজন আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা কলিগ যারা আছেন, তারা আপনাকে গাড়ির ব্যাপারে কথা বলে আপনাকে রিভিউগুলো দিচ্ছে। তারা কিন্তু নন হাইব্রিড গাড়িটাই বেশি ব্যবহার করেন, প্রেফার করেন। আর আনফর্চুনেটলি বাংলাদেশে এটা হয়, বা ওয়ার্ল্ড ওয়াইড আপনি এটা অনেকটা কমন, সেটা হচ্ছে কি নতুন একটা টেকনোলজি আসলে এটার অ্যাকসেপ্টেন্সটা একটু স্লোলি হয়, কারণ আমরা ফ্লেক্সিবল থাকি না নতুন টেকনোলজি অ্যাডপশনে। তো নন হাইব্রিড গাড়িটা যেহেতু আপনার খুবই পরিচিত, এটার মেনটেনেন্স বা এটার ইস্যুসগুলো সম্পর্কে অলরেডি অনেক এক্সপিরিয়েন্সড হয়ে আছে আমাদের ওয়ার্কশপগুলো, ড্রাইভার যারা আছেন তারাও। তো তারা সবসময় আসলে নন হাইব্রিডটাকে প্রেফার করে। ফুয়েল এফিসিয়েন্সি যদি কথা বলি, এখনকার যে গাড়িগুলো, যেমন এক্স ফিল্টারের কথা বলতেছি বা এক্সিওর কথা বলতেছি, এটার ইঞ্জিন কিন্তু 1NZ নেই। এখন এটা ইঞ্জিনটা হয়ে গেছে 2NR ইঞ্জিন, এবং এটা খুবই ফুয়েল এফিসিয়েন্ট। এই গাড়িটা যখন পোর্ট থেকে আসছে, আমি এখন তো অন করে দেখতে পারবো, এই গাড়িটা প্রায় 12 কিলোমিটার পার লিটার মংলা থেকে আসছে। তো হাইব্রিড গাড়ি হয়তো আপনি এর থেকে 5-6 কিলোমিটার পার লিটার আপনি হয়তো বেশি পাবেন মাইলেজ। অ্যাকুমুলেশন করলে হয়তো খুব বেশি একটা বড় অ্যামাউন্ট না, কিন্তু এই গাড়িটা আপনাকে ইনশাল্লাহ ট্রাভেল দিবে না। যেমন হাইব্রিড ব্যাটারি চেঞ্জ করতে হবে, হাইব্রিড ব্যাটারি ফেল করতে পারে, সেটার একটা ভয় আছে। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আপনার ব্রেক বুস্টার একটা ইস্যু আছে, এটা অনেক জায়গায় ফেল করতেছে, বিশেষ করে এইচজিও ফিল্ডার একমাত্র কমন। তো আপনি যদি এই ধরনের গাড়িটা নেন, নন হাইব্রিড গাড়িটা, সেক্ষেত্রে এই ভয়গুলো নেই। পার্টসের অ্যাভেলেবিলিটির যদি কথা বলি, এই গাড়িগুলো খুবই কম্পাটিবল পার্টস আছে, মার্কেটে অ্যাভেলেবল, সব জায়গায় পাওয়া যায়। আপনি পার্টস দিয়ে কোনো টেনশন করতে হবে না। তো নন হাইব্রিড গাড়িটা ওই দিক থেকে ভালো। আরেকটা অ্যাডভান্টেজ নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে যেহেতু ম্যাক্সিমাম মানুষজন এই গাড়িগুলো সম্পর্কে জানেন এবং ভালো রেপুটেশন আছে, এই গাড়িগুলোর অ্যাকসেপ্টেবিলিটি আছে, এই গাড়িগুলোর কিন্তু রিসেল ভ্যালু কম্পারেটিভলি ভেরি হাই কম্পেয়ারিং টু হাইব্রিড ভেহিকেল। যদিও এখন কিছু কিছু গাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু এখন কোনো হাইব্রিড, নন হাইব্রিড কোনো ভেরিয়েন্ট নেই, যার কারণে ওগুলোর মার্কেট অ্যাক্সেপ্টেবিলিটি এবং রিসেল ভ্যালু ভালো। বাট আমি যদি অনেস্টলি বলি, এক্সিও ফিল্ডার, এই গাড়িগুলো নন হাইব্রিড ভেহিকেলের ডিমান্ড কিন্তু সবসময় আছে। তো এটার প্রোডাকশন, হাইব্রিড এবং এই শেপটার প্রোডাকশন অলরেডি শেষ হয়ে গেছে 2020-এর পরে। তো এখন তো আপনারা পাচ্ছেন না, বাট এটা কিন্তু সামনের দিনগুলো তো এটার দেখবেন অ্যাকসেপ্টেবিলিটি বেড়ে যাবে। আমরা এই গাড়িটা এনেছিলাম হচ্ছে গিয়ে প্রি অর্ডার বেসিসে। এটার অপশন গ্রেড ছিল 4, মাইলেজ ছিল মাত্র 19,000 কিলোমিটার। তো এই গাড়িটা এমনিতেই অনেক ফ্রেশ। আমরা যারা আমাদেরকে ফলো করেন তারা হয়তো জানেন যে আমরা সবসময় লো মাইলেজের গাড়িগুলো আনা প্রেফার করি। তো এই গাড়িটা ডেফিনেটলি যে প্রাইসে পারচেস করা হয়েছে সেটা কিন্তু ওর্থি। আম, আমি যদি এটা প্রাইসটাও শেয়ার করি, এটা আপনি 23 থেকে 24 লাখ টাকার মধ্যে এখন এই ধরনের গাড়িগুলো পেয়ে যাবেন। নন হাইব্রিড গাড়ি হিসাবে ফিল্ডার কেমন হবে যদি বলি, ভেরি প্র্যাকটিক্যাল একটা গাড়ি, মানে কম্পেয়ারিং টু মাজদা এক্সেলা বা নন হাইব্রিড ভেহিকেলের মধ্যে আমাদের অ্যালিয়ন প্রিমিয়ার কথা বলি, বাজেট যদি আপনার 22-23 লাখ টাকা এরকম রেঞ্জের মধ্যে থাকে, এই গাড়িটা ফিল্ডার বা এক্সিও আপনার ডে টু ডে যে পারপাসটা আছে প্র্যাকটিক্যালিটির জায়গা থেকে এই গাড়িটা আপনার কমপ্লিটলি পারপাস সার্ভ করবে। ফিল্ডারের বিষয়ে আলাদা করে আসলে বলার মতো নতুন করে কিছু নাই। বাট ফিল্ডার এক্স প্যাকেজ এই নন হাইব্রিড ভেহিকেলটার মধ্যে বেসিক্যালি কী কী জিনিসপত্র আসে বা কী কী জিনিসপত্র আসে না সেটা একটু বলে দিই। যেমন ফিল্ডার এক্স প্যাকেজের গাড়ি যদি পারচেস করেন, ডেফিনেটলি এটা একটা কি স্টার্টের গাড়ি হবে। তো ম্যানুয়াল কি থাকবে, আপনার স্মার্ট এন্ট্রি থাকবে না, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে, এই গাড়িটা যদি আমি একটু হেডলাইটটা অন করি, খেয়াল করে দেখবেন, ফিল্ডার হাইব্রিড গাড়ি অথবা নন হাইব্রিড গাড়ি নেন, এক্স প্যাকেজের গাড়িতে প্রজেকশন থাকবে বাট হ্যালোজেন হেডল্যাম্প দিয়ে থাকবে। ফগ ল্যাম্প কখনোই আসবে না গাড়িতে। অপশনাল ফিচার হিসেবে যদি জাপানি ইউজার উনি ইনস্টল করে থাকেন সেটা ডিফারেন্ট জিনিস, বাট ফগ ল্যাম্প থাকবে না। আপনার বাম্পার, লোয়ার বাম্পারের প্লাস্টিক জিনিসগুলো থাকবে, বাট ফেস মোটামুটি একই রকম। টয়োটা সেফটি সেন্স
2018-তে আপনি ডেফিনেটলি পেয়ে যাবেন, 19 সালের গাড়িতেও পাবেন। এর বাইরে একটা নোটেবল যে ফিচার সেটা হচ্ছে গিয়ে, আমি যদি ইন্টেরিয়রের দিকে আসি, ফিল্ডার নন হাইব্রিড অথবা হাইব্রিড এক্স প্যাকেজে যদি গাড়ি পারচেস করেন, ডেফিনেটলি আপনার সিটটা থাকবে ফ্যাব্রিকের। সো আপনি যদি জি প্যাকেজও নেন, আপনি ফ্যাব্রিকের সিটই পাবেন। বাট আপনি যদি ডাব্লিউএক্সবি অথবা এক্সবি ও ডাব্লিউএক্সবি ফিল্ডার ডাব্লিউএক্সবি হাইব্রিড নন হাইব্রিড পারচেস করেন, সেক্ষেত্রে আপনি লেদার হাফ লেদার সিট পাবেন। আরেকটা ইস্যু হচ্ছে গিয়ে, নন হাইব্রিড গাড়িতে কিন্তু এক্স প্যাকেজে আপনার স্টিয়ারিংটা থাকবে হচ্ছে গিয়ে এরকম প্লাস্টিক হর প্লাস্টিকের। স্টিয়ারিং হুইলটাতে আপনার লেদারের কোনো টাচ থাকবে না। হচ্ছে গিয়ে হাইব্রিডের একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে কি এখানে একটা সরি, এই পাশে আপনার ড্রাইভিং স্টিয়ারিং হুইলের এই পাশে আপনার ক্লাস্টারটা কন্ট্রোল করার জন্য কিছু অপশন, এক মিটার আপনার দেওয়া থাকে, কন্ট্রোল বাটনটা এখানে দেওয়া থাকে। এক্স প্যাকেজের নন হাইব্রিডে বেসিক্যালি আপনি এটা পাবেন না, কারণ এখানে কন্ট্রোল করার জন্য অপশনটাই থাকবে হচ্ছে গিয়ে আপনার ক্লাস্টারটা যদি দেখেন, এই জায়গাটাতে আপনার কন্ট্রোলটা দেওয়া থাকে। তো এর বাইরে আপনি কোনো কিছু পাচ্ছেন না। সেকেন্ড যে জিনিসটা, যেটা অনেকে জানা দরকার, সেটা হচ্ছে কি এসির জায়গাটাতে আপনি এরকম রোটারি নবের কনভেনশনাল বাটনগুলো বা রোটারি নবগুলো পাবেন। তার মানে হচ্ছে গিয়ে আপনার নন হাইব্রিড এক্স প্যাকেজের এক্সইউ অথবা ফিল্ডার যেটাই নেন, আপনি বেসিক্যালি এখানে কোনো ক্লাইমেট কন্ট্রোল এসি পাবেন না। বাকি ফিচারগুলো মোটামুটি একই হলেও নন হাইব্রিড গাড়িতে বেসিক্যালি যেহেতু এখন আইডল স্টপ থাকবে, এটা এক ধরনের কোয়াসি হাইব্রিড, যেহেতু এখানে আইডল স্টপ দেওয়া আছে বাটনটা। হাইব্রিড গাড়িতে এটা পাচ্ছেন না, বাট নন হাইব্রিড এটা থাকবে। আপনি অ্যালিয়ন প্রিমিয়াম যদি আপনি পারচেস করেন, আপনি অ্যালিয়ন প্রিমিয়ামে তো এই জিনিসটা পাবেন। বাকি ফিচার অপশনসগুলো একদমই একই রকম। এটা হাইব্রিড নেন অথবা নন হাইব্রিড নেন, একই রকমই হবে। যেটা আমার দেখানোর প্ল্যান ছিল সেটা হচ্ছে গিয়ে গাড়িটার ফুয়েল এফিসিয়েন্সি। যেমন যদি খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু আপনার গাড়িটা এভারেজ মানে দেখাচ্ছে 12 কিলোমিটার/লিটার, এটা চলে আসছে। সো যারা আসলে প্রপারলি ড্রাইভ করতে পারেন, তাদের জন্য কিন্তু নন হাইব্রিড গাড়িটা খুব ঝামেলাপূর্ণ বিষয় না। যদি ফুয়েল এফিসিয়েন্সি নিয়ে আপনার খুব বেশি চিন্তা না থাকে, আপনি চাইলে কিন্তু এই নন হাইব্রিড গাড়িটা আপনি নিতে পারেন। যদি আপনি হাইব্রিডের ব্যাপারে যদি আপনার নেগেটিভ কোনো ধারণা থাকে, অথবা যদি আপনি ভয় পেয়ে থাকেন যে হাইব্রিড নিলে হয়তো আমার সামনের দিনগুলোতে খুব বেশি খরচ করতে হবে, তখন আপনি নন হাইব্রিড গাড়িটাও নিতে পারেন। এই গাড়িগুলো নেওয়ার সময় আমাদের একটা খুব কনভেনশনাল একজন স্টেটমেন্ট আছে যে নন হাইব্রিড গাড়ি হাই হাই মাইলেজের গাড়ি নেন, কোনো সমস্যা নাই, একটু অপশন গ্রেড খারাপ হলেও সমস্যা নাই। বিষয়টা ওই রকম চিন্তা না করে, যদি আপনি একটা ভালো মাইলেজের গাড়ি পারচেস করেন, এবং অবশ্যই অবশ্যই সেটা ভেরিফাই করে আপনি ভালো মাইলেজের গাড়ি, যেটা উইদিন 50,000 হতে পারে এরকম না, আপনি যদি 70-80,000 90,000 কিলোমিটার গাড়িও নেন, যেটা ভালো অপশন গ্রেড দিয়ে আসছে, আপনি ওই রকম গাড়ি নিলেও ইনশাল্লাহ আপনার প্রপারলি মেনটেন করে চালালে এই গাড়িটাও আপনাকে বেশ ভালো সার্ভিস দেবে। তো এই গাড়িটা অলরেডি আমাদের সেল করা। আমাদের সামনে এই মুহূর্তে নন হাইব্রিড কোনো ফিল্ডার নেই, বাট আমাদের হাইব্রিড অনেকগুলো ফিল্ডার আছে, আপনারা চাইলে হাইব্রিড ফিল্ডারগুলো দেখতে পারেন। আর আমাদের কিছু আপকামিং নন হাইব্রিড গাড়িগুলোর মধ্যে যদি বলি, অ্যালিয়ন আছে, প্রিমিও আছে, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় চাঙ্ক। আর এই মাজদাটা আছে, এটা হচ্ছে নন হাইব্রিড। তো যারা হাইব্রিডের পাশাপাশি নন হাইব্রিড গাড়ির ব্যাপারে প্ল্যান করছেন, তারা চাইলে এই গাড়িগুলো দেখতে পারেন। আম, এই হাইব্রিড এবং নন হাইব্রিডের এই ওয়ার্ডটা খুব বেশি দিন হয়তো আর চলবে না, কারণ খুব অল্প সময়ের মধ্যে আমরা আসলে এই ট্রানজিশন পিরিয়ডটা পার করে আমরা হাইব্রিডে পুরোপুরি চলে যাব, কারণ ম্যাক্সিমাম গাড়ি তখন হাইব্রিডই আসবে। তো প্যাসেঞ্জার কার বাই 2030 জাপানে কিন্তু নন হাইব্রিড প্রোডাকশন বন্ধ হয়ে যাবে সব। হয় হয় আপনার ইভি হবে ফুল, আর না হলে হচ্ছে কি হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল হিসেবে থাকবে। তো যারা কেনার প্ল্যান করছেন, সব কিছু চিন্তা করে বিবেচনা করে আপনি কিনতে পারেন। তবে আশা করি ভালো মাইলেজ এবং ভালো অপশন গ্রেডের গাড়ি কিনলে
আপনার গাড়ি কেনা এবং গাড়ির পরবর্তী যে 4-5 বছর ব্যবহার করবেন সে সময়টুকু আপনার বিপদমুক্ত হবে এবং খুব সেফলি আপনি ড্রাইভ করতে পারবেন। আমাদের সাথে যদি আপনি প্রি অর্ডারে কোনো ডিল করতে চান, সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অথবা আমাদের স্টকগুলো ব্রাউজ করার জন্য আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজে একটু আপনি যদি রেগুলার একটু ফলো দিয়ে রাখেন, ওইখানে আমাদের স্টকগুলো আমরা রেগুলার শেয়ার করি, সেখান থেকে আপনি চাইলে আমাদের গাড়িগুলো পিক করতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্তই, জাস্ট র্যান্ডম ভিডিও ছিল, জাস্ট নন হ্যাবিট গাড়ি নিয়ে একটু কথা বলার জন্য। অন্য এক সময় অন্য একটা বিষয় নিয়ে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।